অনেকেরই কমপ্লেন থাকে পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারেন না। যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না, আমার আজকের এই রেসিপিটা ঠিক তাদের জন্য। আমি আজকে খুব সহজ নিয়মে পারফেক্ট চিতই পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এর জন্য প্রথমে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার লবণটাকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি। এবারে পানিটা অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। একেবারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না, এতে করে চালের গুঁড়োটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিছুটা পানি দিয়ে চালের গুঁড়োটাকে ঝুরঝুরে করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এখানে আমি হাত ব্যবহার করছি। হাত দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর পারফেক্ট চিতই পিঠা তৈরির জন্য কিন্তু এটা অবশ্যই করতে হবে। যদি পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে চান তাহলে অবশ্যই এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট মথে নিতে হবে। দেখুন আমি 10 থেকে 15 মিনিট হাত দিয়ে থেকে খুব ভালোভাবে মথে নিয়েছিলাম। তারপরে আবারও অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে আমি তৈরি করে নিচ্ছি। আমি ঠিক কিভাবে এটা তৈরি করছি দেখেই কিন্তু বুঝে নিতে হবে। মুখে বলার চেয়ে ভিডিও দেখেই কিন্তু এটা বুঝে নিতে হবে। দেখুন আমি পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। অবশ্যই কিন্তু তেলটা ব্যবহার করবেন, এতে করে চিতই পিঠাগুলো পাত্র থেকে খুব সহজে উঠে আসবে। আর এই ঘনত্বটা ঠিক কীরকম হবে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। তারপর চুলায় আমি একটি চিতই পিঠার তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। এতে করে চিতই পিঠাগুলো তাওয়া থেকে খুব সহজে উঠে আসবে। দেখুন তারপর তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি চিতই পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি ঠিক কিভাবে এই কাজটা করছি দেখেই কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখুন আমি একে একে সবগুলোতে কিন্তু চিতই পিঠার এই মিশ্রণটা দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট চিতই পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন, অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি করা কতটা সহজ দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। আর দেখুন আমি ওপাশটাও দেখিয়ে দিয়েছি। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা কখনোই চিতই পিঠা তৈরি করেননি বা তৈরি করতে পারেন না, তারা আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। আশা করছি উপকৃত হবেন। চলুন এবার একটি চিতই পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিই। এটা কতটা সফট এবং নরম হয়েছে আর ভেতরটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, ভেতরটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। দেখুন দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সফট এবং নরম হয়েছে। এটাকে আপনারা যে কোনো মাংস বা ভর্তার সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি আজকে আপনাদেরকে হাঁসের মাংসের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরু, খাসি বা যে কোনো ভর্তার সঙ্গেও কিন্তু এটাকে পরিবেশন করে খেতে পারেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।